আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ গ্রহণ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পরেই উৎসব শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলায়। শান্তিকুঞ্জ সহ নন্দীগ্রামে বিজেপি কর্মী সমর্থকরা আবির খেলায় উচ্ছ্বাসে মেতে ওঠে। একেই হয়তো বলে ইতিহাসের পুনরাবৃত্তি। একই রকমের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ফিরে ফিরে আসা। 59 বছরের ব্যবধানে এখন কার্যত তেমনই ঘটল পশ্চিমবঙ্গে। ব্রিটিশ আমলে পূর্ব মেদিনীপুর থেকে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দেশপ্রাণ শাসমল মাতঙ্গিনী হাজরা। সেই আন্দোলনের মাটি থেকেই শুভেন্দু অধিকারী এবার বাংলার মুখ্যমন্ত্রী। আক্ষরিক অর্থে বলাই যায় কলকাতা থেকে জেলায় গেল মুখ্যমন্ত্রীর চেয়ার। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। বাংলার রাজনৈতিক ইতিহাসে 1967 সাল ছিল এক সন্ধিক্ষণ, আর 2026 সাল হয়ে রইল আরও এক মাইলফলক পরিবর্তনের বছর। আর এই দুই সময়ের মধ্যে সেতু বন্ধন করে দিলেন মেদিনীপুরের দুই ভূমিপুত্র, অজয় কুমার মুখোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। দুজনেই নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। দুজনেই মুখ্যমন্ত্রীকে তার ঘরের মাঠে পরাজিত করেছেন এবং বিধানসভা ভোটে 2 আসনে জিতে বাংলার মসনদে বসার যোগ্যতা অর্জন করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাম আমল ও তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে জেলা বরাবর উপেক্ষিত ছিল, এমনই অভিযোগ একাধিক সময়ে উঠে এসেছিল রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী একসময় নিজে একাধিকবার অভিযোগ করেছিলেন, তৃণমূল কংগ্রেসের সময়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সব কলকাতা ও আশপাশের এলাকা থেকে হতো। গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ সবই কলকাতার বিজয়ী বিধায়করা পেতেন। জেলা বরাবরই উপেক্ষিত থাকত। জেলায় আন্দোলন করে ভোটে জিতে আসা বিধায়করা বরাবর থাকতেন পিছনের সারিতে। বড়জোর প্রতিমন্ত্রী করা হতো। জেলা থেকে রাজ্য পরিচালনা হবে সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভেন্দুই। এবার সেই কথাই বাস্তব হলো। সেই ইচ্ছাই যেন এবার পূরণ হলো শুভেন্দুর। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের মাটি থেকে ফের মুখ্যমন্ত্রী হলেন কেউ। রাজনৈতিক তথ্য বলছে, পূর্ব মেদিনীপুর জেলা আগেও মুখ্যমন্ত্রী পেয়েছিল। সেটা ছিল 1967 সাল। বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর 1962 সালে বাংলার মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র সেন। 1962 থেকে 1967 সালের মধ্যে বাংলায় দেখা দেয় ভয়াবহ খাদ্য সংকট। কালোবাজারি রুখতে প্রফুল্ল সেন রেশন ব্যবস্থা ও লেভি সিস্টেম চালু করেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই সময় তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন তার বিশেষ একটি মন্তব্যের জন্যে। তিনি পরামর্শ দেন, চালের অভাব মেটাতে ভাতের বদলে মানুষকে রুটি, আলু ও কাঁচকলা খেতে হবে। এই খাদ্য আন্দোলনের ঢেউয়েই তৎকালীন সেচমন্ত্রী অজয় মুখোপাধ্যায় কংগ্রেস ত্যাগ করে নলিনাক্ষ সান্যালের সঙ্গে মিলে গঠন করেন বাংলা কংগ্রেস। 1967 সালের নির্বাচনে তিনি নিজের জেলা মেদিনীপুরের তমলুক এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্র আরামবাগ এই 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। 1967 সেই সালের সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনকে পরাস্ত করেন অজয় মুখোপাধ্যায়। তিনিই ছিলেন বাংলার প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী। ঠিক একই ঘটনায় 2026 সালে শুভেন্দু অধিকারীর উত্থান। অজয় মুখোপাধ্যায় যেমন অবিভক্ত মেদিনীপুরের তমলুকের ভূমিপুত্র ছিলেন, শুভেন্দুও তাই।
আবার শুভেন্দুও অজয়বাবুর মতোই একসময় সেচ মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে 2020 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তাকে হারাতে গিয়ে উল্টে নিজেই পরাস্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের ভোটে কার্যত অজয় মুখোপাধ্যায়ের পথ অনুসরণ করে দুটি কেন্দ্রে লড়েন শুভেন্দু অধিকারী, নিজের গড় নন্দীগ্রাম এবং মুখ্যমন্ত্রীর খাস তালুক ভবানীপুর। অজয় মুখোপাধ্যায় যেমন খাদ্য সংকটের আবেগকে হাতিয়ার করেছিলেন, শুভেন্দুও তেমনি মমতার বিরুদ্ধে হাতিয়ার করেন দুর্নীতি ও সংখ্যালঘু তোষণের অভিযোগকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ মুখ। বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সিপিএমের গড় পূর্ব মেদিনীপুর জেলায় বিরোধীরা মাথা তুলে দাঁড়ায়। বাম সরকারের পতনের অন্যতম কারণ ছিল নন্দীগ্রাম আন্দোলন, সে কথা মেনে নেয় রাজনৈতিক মহল। ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়েই শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে জায়গা পোক্ত করেছিলেন। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মাটিতে পরাস্ত করেছিলেন। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। ঘরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন সেই কথা জোর গলায় দাবি করেছিলেন শুভেন্দু। তৃণমূল কংগ্রেস সরকারের পতন হয়, বিপুল জনসমর্থন নিয়ে 207টি আসন জিতে বিজেপি রাজ্যে ক্ষমতায় প্রথমবার এসেছে। সেই ইতিহাসের কাণ্ডারিও শুভেন্দু। অজয় মুখোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে মিল কেবল মেদিনীপুর বা জোড়া আসনে জয় নয়, দুজনেই বাংলার রাজনীতিতে একটি করে দীর্ঘকালীন আধিপত্যের অবসান ঘটিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।